খুশবু খুশবু। তুমি খুশবুর জন্য অপেক্ষা করতেছো, এটা আগে বলবা না? কেন আগে বললে কি করতেন? তোমরা নিয়ে এসি কামরায় বসাইতাম, একটু আলাদা করে আদর আপ্যায়ন করতাম। তুমি খুশবুর আত্মীয় মানে হলো তো এই ফ্যাক্টরির বড় কুটুম। আলম ভাই চলেন তো। কি যাতা বলছো? খুশবুকে তুমি চেনো না ফারিন। ও রিয়েলি? তুমি চেনো তো? খুশবুকে এক্ষুনি এই রুমে আসতে বলেন, যান। ইয়েস ম্যাম। দে আর জাস্ট ওয়েস্টিং আওয়ার টাইম। এখনো সময় আছে ফারিন, চলো তোমাকে আরেকটা রিং কিনে দিচ্ছি। কাজ নাই? আচ্ছা তাহলে চলে যান। সাগর বলতেছিল আর কি। স্যার হ্যাঁ, আমার নাম নিল কে স্যার? আমি নাম নিছি রে বলদ, তুই অনেকদিন বাঁচবি। জি স্যার, আমি জানি। আপনি নাকি করিম স্যারে বলছেন আমি টার্গেট পূরণ করি নাই? জি বলছি। না কি আমি এগুলো বলছি নাকি স্যার? হ্যাঁ মানে হ্যাঁ কিন্তু না মানে আমি কখন বললাম আমার তো মনে পড়তেছে না। গার্মেন্টসে কাম করি বলে অযথা এরকম হয়রানি করেন? এমন হইলে কিন্তু আমি তোমার রিসার্চ স্যার আর ফারিন ম্যাডাম ডাকতেছে। রিশাদ স্যার ওরে ডাকে কেন? স্যারের রুম থেকে নাকি আংটি চুরি গেছে। আংটি চুরি হয়ে গেছে তো আমারে কেন ডাকছে? সিসিটিভিতে দেখা গেছে তুমি কালকে রিসার্চ স্যারের রুমে গেছিলা। খুশবু তো দেখি ফাইসা যাইতেছে, পরে আরো ভালোভাবে ফাঁসাইয়া চাকরি নট করা যাবে যদি প্রমাণ করা যায় আংটিটা ওর কাছে আছে। কিন্তু এত দামি আংটি দিয়ে দেব? না দিলে তো খুশবুরেও ফাঁসাবো কেমনে? ইয়া তুমি যাও, আমি ওরা নিয়ে আসতেছি। খুশবু, আমি তোমার সাথে যাইতেছি স্যারের ওখানে। রিশাদ স্যার যাই বলুক না কেন, এটা হইতেই পারে না। আমি তো জানি তুমি চোর না, তুমি চুরি করো নাই। জি স্যার, আমিও খুব ভালো করে জানি স্যার। ওই যে একটা কথা আছে না স্যার, চোরে চোরে খালাতো ভাই, সেই সম্পর্কে তো আপনি আর আমি। সরি সাগর, তুই ফ্লোরে যা। জি জি স্যার, আমরা খালাতো ভাই না স্যার। সব সময় ফাইজলামি ভালো লাগে না। চলো বুঝবো। আমারে দিয়া বিরিয়ানি আনায়া খুব আরামে ঘুমাইতেছে মুরব্বী। হ্যাঁ, তোর মুরব্বীগিরি ছুটাইয়া দেবো। মুরব্বী, ডাকতেছেন কেন? দেখতেছিলেন আমি ঘুমাইতেছিলাম? বাবা মা আদম লেয়া শেখায় নাই ঘুমতো মানুষ এমন করে কেউ ডাকে? না মানে ওই যে আপনি না বিরিয়ানি খাইতে চাইলেন, তাই তো নিয়ে আসলাম। যান প্লেট নিয়ে আসেন। বোলানি আনেন নাই? হা করে রয়েছেন কে? আমি তোমারে মিক্সার বানানো শিখাবো। তার মানে আমি তোমার গুরু, গুরুরে সম্মান করতে শেখো। দাও আমার হাতটা ধোয়াই দাও। অন্যরে সম্মান করলে নিজেও সম্মান পাইবা। তাই নাকি? তাহলে গ্রামে আপনার কপালে অসম্মান জুটছিল কেন? আপনি কি সারা জীবন সবাই অসম্মান করে আসছিলেন? আপনার মতো শরবত আমিও বানাইছিলাম, কিন্তু গন্ধটা থাইকা যায়, যেটা আপনার শরবতে থাকে না। আছে একটা গোপন রহস্য আছে। গোপন রহস্য বলেন না, আমি তো আপনার জন্য বিরিয়ানি এনে দিলাম। তো বিরিয়ানি তো আনছেন, এখন তো খাই নাই, খেয়াল হই। মনটা কইতাছে চুলের মুঠি দুইটা দেয়ালে দুইটা কপট কপট করে মারা দিই। শোনেন, শরবতের গন্ধটা দূর করার জন্য
একটা জিনিস মেশাতে হয়। তার মানে পুদিনা রসের সাথে আরে আস্তে, শুনবো তো সবাই। এখন থেকে তাইলে আমিও আপনার কোয়ালিটি শরবত বানাইতে পারবো, নেশাও থাকবো, খুশবুও থাকবো। খুশবু, আমার খুশবু। কি হলো মুরব্বী, কি বিড়বিড় করেন? শরবত বানানো হইলো অনেকটা ধ্যানের মতো, কিছু নিয়ম কানুন মানতে হইব। প্রথমে রুহ সাফ রাখতে হইব। শরবত বানানোর 24 ঘন্টায় কোনো মিথ্যা কথা বলা যাবে না। কি কন এইসব কথা বলার সাথে শরবতের কি সম্পর্ক? এখন থেকে আপনার সময় শুরু। যদি মিথ্যা কথা চাইরা থাকতে পারেন তাহলে 24 ঘন্টা পর আপনি পারফেক্ট শরবত বানাইতে পারবেন। এই মুরব্বী বহুত প্যাসেল্লা আছে। ঠিক আছে, একটা দিন দেখেই না, 24 ঘন্টাই তো। আচ্ছা, আমার একটা কথা জানার ছিল, আমি যদি আর শরবত না বানাই বা আমি যদি কোনো কারো আন্ডারে চলে যাই তাইলে প্রফেসর স্যার আমার কি করব? কি করব বুঝেন না? আপনার ডিরেক্ট মারা ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, যাও, আমি এটা খাই একটা লম্বা ঘুম দিব। কি হলো, দাঁড়া আছো কেন? যাও। সবার সেই একই ধান্দা, নিজের স্বার্থে সবাই আন্ধা, কিন্তু জানে না কপালের ফেরে সবাই পান্দা। বুঝলাম না, সব সময় করিম স্যার আমারে অপমান অপদস্থ করে, আর এখন সে আমার পক্ষ হইয়া কথা বলতে চাইতেছে। কারণটা কি? আংটিটা খুশবুর কাছে দিমু কিভাবে? ব্যাগের ভিতরে ঢুকাইতে পারলে হয়, কিন্তু কেমনে? আইসি খুশবু, আবার একটু পানি খাওয়াবা? ওইটা আমার কাছে দাও। ও স্যার ডাকতেছে, জলদি আসো, জলদি আসো, আসো। কি হলো, স্যার বসে আছে, জলদি আয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি শুধু শুধুই একটা সিন ক্রিয়েট করছো। ভেরি ফানি। আমি সিন ক্রিয়েট করছি নাকি এঙ্গেজমেন্ট পার্টিতে আমার ভাইয়া তোমার সব আত্মীয় স্বজনের সামনে আংটি হারানোর কথা শুনলে সেটা সিন ক্রিয়েট হতো? লাকিলি আমি দেখতে চেয়েছিলাম, না হলে তো তুমি বক্সটা ওপেনই করছিলে না। ওকে ঠিক আছে, তুমি ফুটেজগুলো দেখে নাও, কিছু পাও কিনা।
অনেকক্ষণ তো হয়ে গেছে, খুশবু তো আসলো না। তার মানে আংটিটা কি ওই নিয়েছে? খুশবু আর যাই হোক, চোর না, হয়তো আমারই কোথাও ভুল হয়েছে। স্যার 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 আপনার নাকি আংটি হারাইছে? না মানে সরি, হারিয়েছে। হ্যাঁ মানে খুঁজে পাচ্ছি না, আছে কোথাও। বলেন কি স্যার? আপনার আংটি মানে তো অনেক দামি স্যার। ম্যানেজার সাহেব, টাকার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রেস্টিজ। এই আংটিটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তাইলে তো ম্যাম ব্যাপারটা অনেক মানে মানিজ্যতের ব্যাপার হয়ে গেল। আচ্ছা, আপনার কি মনে হয় খুশবু নিতে পারে আংটিটা? খুশবু? জি জি, গরিব ঘরের মায়া তো, ওদের তো লোভ বেশি, লোভে পড়া হয়তো। মিস্টার করিম, না জেনে কারো কথায় তাল দেবেন না। সেই রিশাদ, সবাই জানে খুশবু সম্পর্কে, শুধু তুমি বুঝতে চাচ্ছ না। স্যার, স্যার আমার ডাকছেন। এই তুই না মানে তুমি তুমি কি স্যারের রুম থেকে কোনো আংটি নিছো? আরে স্যারের দিকে তাকায় কোনো লাভ নাই, স্যার নিজেই বলছে তোমার কথা। ফুটেজে দেখলাম তুমি এই রুমে অনেকবার এসেছো যখন কেউ ছিল না। কেন? হ্যাঁ, রিশাদ স্যারের সাথে আমার জরুরি কথা ছিল তাই। আরে কথা তো আমাদেরও থাকে, মানে কথা তো অন্যভাবেও বলা যায়। তোমার কেন বারবার এই রুমেই আসতে হবে, তাও আবার একা একা? কি হলো, কথা বলছো না কেন? এই মেয়ে, সব কথা তো সবার সামনে বলা যায় না। রিশাদ স্যারের অবহেলা আমি সইতে পারতেছিলাম না। স্যার নিশ্চয়ই কোনো কিছু নিয়ে আমার ভুল বুঝতেছিল, তাই আমি ভুল ভাঙানোর জন্য ওনার রুমে আসছিলাম। খুশবুর ব্যাগ না এটা? কি আছে ব্যাগে? কিছুই তো নাই। আরে আংটি, সুন্দর তো আংটিটা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সো ইরিটেটিং রিশাদ, আমাদের এঙ্গেজমেন্টের মতো একটা স্পেশাল দিনে এরকম নাটক, আই কান্ট ইমাজিন। আমি তো মানাই করেছিলাম তোমাকে, এসবের কোনো দরকার ছিল না। দরকার আছে, কারণ আংটিটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আন্টি অনেক শখ করে আমার জন্য নিয়ে আসছে। ম্যাম একটা কথা বলি, মানে খুশবু যেহেতু স্বীকার করতেছি, আমার মনে হয় আপনি ওর ব্যাগটা চেক করেন। বোকা নাকি? ও যদি আংটিটা চুরি করেও থাকে তাহলে কি ব্যাগে নিয়ে ঘুরবে? আমার কাছে মনে হয় ওর ব্যাগেই আছে, আমি শিওর। এই খুশবু, তোমার ব্যাগটা খোলো তো, দেখাও ম্যাম রে। ব্যাগ তো আমার কাছে নাই, মনে হয় পানি খাওয়ার সময় রাইখা আসছি। আচ্ছা আমি দেখতেছি। গার্ড, এই গার্ড, ওই পানির ফিল্টারের ওখানে যায় দেখো তো কোনো লেডিস ব্যাগ পাও কিনা, ভালো করে খুঁজে দেখবা, পাইলে সাথে সাথে নিয়ে আসবা। যাও। রিশাদ, তুমি আমার আংটি ওর হাতে কেন পরিয়ে দিয়েছিলে? তোমার আঙুলে ফিট হবে কিনা এটা দেখার জন্য। নো, নেভার। তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমার সাথে ভালোবাসার নাটক করছিলে। তোমাকে আমি মন থেকেই চেয়েছি ফারিন, ট্রাস্ট মি। সত্যি?
অ্যাবসলিউটলি। Then you said you love me or not? Yes, I love you. I love you very, very much. হ্যাঁ যাও ম্যাম, আপনি নিজেই দেখেন। কই, এখানে তো কিছু নাই। আমি আগেই বলেছিলাম এই ব্যাগে কোনো কিছু থাকবে না। আপনি কেন আমাকে ফোর্সফুলি চেক করতে বললেন? তোমাকে আমি এর থেকেও দামি আংটি কিনে দিচ্ছি। না, আমি বিশ্বাস করি না। চলো এখনই নিয়ে যাবো তোমাকে। কান খুলে শোনো, আর কোনোদিন যেন তোমাকে এই রুমে না দেখি। ইভেন তোমার যে এঙ্গেজমেন্ট পার্টিতে আসার কথা ছিল সেটাও আসার দরকার নাই। না ফারিন, এটা ভালো দেখায় না। আমাদের ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে। তুমি নিজেই খুশবুকে পার্টিতে আসার সম্মতি দিয়ে এখন না করে দিচ্ছ। দ্যাটস নট রাইট। খুশবু আসুক, ওর কাছে তো আংটিটা পাওয়াও যায়নি, তাহলে তুমি অকারণে কেন ওকে বারণ করছো? প্লিজ ফরগেট ইট। ওকে, আসুক। চলো। এই খুশবু, আংটিটা কই? কতবার বলবো আমি আংটি নিই নাই। এই, একদম মিথ্যা কথা কবি না। সুযোগ পায় আপনি আমারে যা তা বলছেন, সোরের মতো ব্যবহার করছেন। আমি এটা মনে রাখ। এত দামি আংটিটা গেল কই তাইলে? এটা কি নিয়ে আসছো সুইটি? এটা তো এমএটি স্বর্ণ। এইসবের তো বাজারে কোনো দামই নাই। আপনারে কেডা কইছে এটা ইমিটেশন? হ্যাঁ, ইমিটেশন হইতে চাইবো কেন? থাক, আপনার নেওয়া লাগবো না, আমি দোকানে গিয়ে বেচে দেব। আরে এই সুইটি দাঁড়াও। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশবু